नमस्कार बंधुरा केमन आछो तोमरा सबाई। आशा करछि जे जेखान थेके आजकेर भिडियोटा देखछो सबाई भालो आछो, सुस्थ आछो, आमराओ भालो आछि। अल टाइम स्माइल ब्लगे आमी लक्ष्मी आजके आमार आरेकटी नतुन भिडियोते तोमादेर सबाइके वेलकाम जानाच्छि। आज आमी तोमादेर संगे शेयर करते चलेछि बुधबारेर दिनटी। तो आमादेर बाड़ीते काली पुजो छिलो, तार साथे आमादेर बाड़ीर पाशे एकटा क्लाब आछे, सेखानेও काली पुजो। तो आमरा किन्तु क्लाबेर पुजोर जोन्नो 4 जन मिले गियेछिलाम बाजार करते। गियेछिलाम 12टार दिके, बेला 12टाय और बाड़ी फिरेछिलाम 4टार दिके। तो एतक्षण लेगेछिलो आमादेर पुजोर बाजार करते। एदिके छेले स्कूल थेके एसे मंदिरे गियेछिलो, तो छेलेके डेके निये एखन आमी चले जाচ্ছি बाड़ीर दिके। এখন আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি রাত্রেবেলার ভিডিও বন্ধুরা। তো দেখো আমি শাড়ি পরে রেডি হয়েছি। বাজার থেকে আসার পর অনেক কাজ করেছি, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, বাড়ির পুজো বলে কথা। তো তারপরে দেখো রাত্রে এখন রেডি হলাম, পুজোর কাজ একটু তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। তো চলো আমাদের মন্দিরে। তো দেখো আমাদের মায়ের মন্দির, এখানে কিন্তু সবাই কাজ করছে, সবাই মিলে কিন্তু আমরা পুজোর কাজ রেডি করছি। তার মধ্যে দিয়ে একটু ভিডিও করার চেষ্টা করলাম। এই দিকটা একটু অন্ধকার অন্ধকার দেখা যাচ্ছে, প্লিজ তোমরা একটু অ্যাডজাস্ট করে নেবো। এই পাশটা একটু অন্ধকারে লাগছিল। পুরোহিত মশাই চলে এসেছে, এখানে ভোগের রান্না হবে বলে কিন্তু সবজি কাটা হচ্ছে। আর এই যে আমার ভাগ্নি আছে, এখানে এক দাদা আছে, আমার শ্বশুর মশাই আছে, তারপরে আমার ননাসরা এসেছে, যারা আছে সবাই মিলে কিন্তু আমরা কাজ করছি। তো এই দিদি ভাই কিন্তু ক্যামেরা করতে বা ভিডিও করতে ভালোবাসে। তো যাই হোক আমাকে বলছিল আমাকেও একটু ভিডিওর মধ্যে নিয়ে নে। তো যাই হোক আমি এই দিদিকে একটু ভালো করে ভিডিও করলাম। আর এখানে আমার এক মাসি রয়েছে, আমার বড় ননাস, তারপরে আমার বড় যা আছে। তো সবাই মিলে সবজি কাটছিল, তো ভাবলাম একটু তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। তো যাই হোক আমরা কিন্তু এইভাবেই সবাই মিলে কিন্তু পুজোর আয়োজন করেছিলাম। তো দেখো তারপরে এখন মাকে বরণ করব বলে এখন আমি রেডি হচ্ছি, কারণ মাকে নিয়ে চলে এসেছে। আর আমরা এদিকে রেডি হচ্ছি মাকে বরণ করব বলে। তো ভাবলাম একটু লাল পাড় সাদা শাড়ি পরে নেই, তো সেজন্য দেখো আমি লাল পাড় সাদা শাড়ি পরে নিলাম। তো এখন যাব মাকে বরণ করে নেব। তো যাই হোক চলো এখন মাকে বরণ করে নেই। তো আমরা কিন্তু প্রত্যেক বছরে 3 যা মিলে ননাসরা মিলে তারপর কে বরণ করতে যায়, সবাই মিলে কিন্তু আমরা মাকে বরণ করে নিই। শাশুড়ি মার নিয়ম অনুযায়ী আমরা দক্ষিণা কালী মায়ের পুজো করে থাকি। তো চলো এখন সবাই মিলে মাকে বরণ করে নেই।
দিছো ধান দুব্বা দিছো আসনের মধ্যে ধান দুব্বা সবাই মিলে মাকে আমরা বরণ করে নিলাম। আর এদিকে দেখো বন্ধুরা, আমাদের পুজো কিন্তু শুরু হয়ে গেল। আমাদের পুজোতে পুরোহিত মশাই বসে পড়েছে, আর আমি এই সুযোগে একটু বের হয়ে চলে আসলাম মাঠের পুজোয়, মানে আমাদের বাড়ির পাশে যে মাঠে ক্লাবের পুজো হচ্ছে সেখানে। বিকেলে যে এসেছিলাম তারপর আর কিন্তু সময় হয়নি, কারণ বাড়ির পুজো নিয়ে ব্যস্ত ছিলাম। যদিও এখানে আমার দায়িত্ব ছিল, তো সেই জন্য একটু সময়ের জন্য দেখা করার জন্য চলে আসলাম। তো এই দিকেও কিন্তু দেখো বন্ধুরা, মাকে নিয়ে আসা হয়ে গেছে। এখানে কিন্তু শ্যামা কালী মায়ের পুজো হয়। তো এখানেও পুরোহিত মশাই চলে এসেছে। পুরোহিত মশাই কিন্তু ভোগে রান্না করছে, তোমরা দেখেই বুঝতে পারছো। তো আমি একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো সেটা দেখে আবার চলে আসলাম বাড়িতে। তো দেখো এদিকে বাড়িতেও কিন্তু পুজো আমাদের মানে কমপ্লিট হয়েই যাচ্ছে। মোটামুটি 11টা বেজে গিয়েছিল পুজো শেষ হতে। আর এখানে দেখো সবাই মিলে কিন্তু অঞ্জলি দিচ্ছি, তোমরা দেখেই বুঝতে পারছো আমরা কিন্তু অঞ্জলি দিচ্ছি। এগারোটা পার হয়েছে, হ্যাঁ 11টা পার হয়েছে, ওটাই তো বললাম। বন্ধুরা পুজো শেষ হতে হতে আমাদের কিন্তু 11টা পার হয়ে গিয়েছে। তো দেখো অঞ্জলি দেওয়া হয়ে গেল। তো তারপরে কিন্তু একটু প্রসাদ খেলাম। প্রসাদ খাওয়ার পরে চলে আসলাম ঘরের ভিতরে একটু ভাত খেয়ে নেব। সারাদিনে কিন্তু না খেয়ে থাকা একদম কিছুই আমি খাইনি। আর দেখবে যতক্ষণ না খেয়ে থাকবে ঠিক থাকবে, আর খাওয়া যখন মানে উপোস থাকার পর কিছু খেলে কিন্তু শরীরটা খুবই খারাপ লাগে। তো যাই হোক এইভাবে পুজোর দিনটা কেটে গেল। এখন আমি কিন্তু পরের দিনের ভিডিওটা শেয়ার করছি। তো পরের দিন আমি কিন্তু একদম ঘরের পুজো দিয়েছি, দেওয়ার পরে চলে এসেছি মাঠে, মানে বাড়ির কাজকর্মগুলো সেরে চলে এসেছি মাঠের পুজোতে, ক্লাবের পুজোতে, এখানে প্রসাদ নেওয়ার জন্য। তো দেখো এখানে কিন্তু প্রসাদ দেওয়া শুরু হয়েছে এবং আমাদের বাড়িতেও কিন্তু প্রসাদ দেওয়া শুরু হয়েছে। তো আমি কিন্তু আগে মাঠের পুজোয় তোমাদের সঙ্গে শেয়ার করলাম, মানে মাঠের থেকে প্রসাদ নিয়ে এসে শেয়ার করলাম। তো দেখো এখানে কিন্তু ভোগের প্রসাদ দিয়েছে, আর এদিকে আলাদা খিচুড়ি প্রসাদ দিয়েছে। তো দেখো ভোগের প্রসাদে এখানে কি কি রয়েছে তোমরা দেখে বুঝতে পারছো। এখানে কিন্তু একটা লাড্ডু দিয়েছে, তারপরে খিচুড়ি দিয়েছে, শাক বানিয়েছে, ঘন্ট, তারপরে ফল দিয়েছে, তারপরে তিলের নাড়ু দিয়েছে। তো অনেক কিছুই দিয়েছে, তোমরা দেখে বুঝতে পারছো। লুচি সুজি দিয়েছে, সুজি না ওটা পায়েস ছিল। আর এইদিকে দেখো আমাদের কিন্তু মানে পুজোর মানে প্রসাদ রান্না করা হয়েছে। আমার যে নতুন ঘরটা আছে তোমরা তো কিছুদিন আগে দেখেছো, তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তোমরা যারা কন্টিনিউ ভিডিও দেখো তারা হয়তো জানো, যারা ফুল ওয়াচ করে দেখো। তো যাই হোক, তো কিছুদিন আগে কিন্তু আমার একটা ঘর দেওয়া হয়েছে, ছোট্ট টিনের ঘর, সেখানেই কিন্তু আমাদের প্রসাদ রান্না করা হয়েছে। তো দেখো এখানে কিন্তু প্রসাদে খিচুড়ি রয়েছে, তারপরে সবজি রয়েছে, আর পায়েস মানে যা কিছু রয়েছে সব অন্য ঘরে।
তো যাই হোক বন্ধুরা, এই হচ্ছে আজকের ভিডিও। কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা সবাইকে।